আজকে আমি শুধুমাত্র সেই সব মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছি যেসব মেয়েরা 6 মাস বা 1 বছর রিলেশনশিপ রাখার পরে বলছো যে আমার বাড়ির থেকে মেনে নিচ্ছে না বা বাড়ির থেকে মেনে নেবে না বা আমার বাড়ির পছন্দ মতন আমি বিয়ে করতে চাই। আমি সেই সব মেয়েদের উদ্দেশ্য আজকে বলতে চাই কিছু, যে দেখো, তোমার যদি বাড়ির পছন্দ মতনই বিয়ে করতে ইচ্ছা হয় তাহলে রিলেশনশিপে কেন এসেছিল? কী করতে এসেছিল রিলেশনশিপে? তুমি বাড়ির পছন্দ মতনই বিয়ে করতে পারতে। কি দরকার ছিল একটা ছেলের জীবন নষ্ট করা? কি দরকার? তোমার কিন্তু সেই অধিকারটা নেই একটা ছেলের জীবন নষ্ট করে। হ্যাঁ, নষ্ট করাই বলবো আমি। কারণ দেখো, একটা ছেলেকে যখন একটা ছেলে 1 বছর বা 6 মাস রিলেশনশিপে থাকে, তারপরে ব্রেকআপ হয়, তার মানে কেমন তখন হয় সেটা শুধু ছেলেরাই বোঝে, ঠিক আছে? আর আমি এটাকেও বলবো যে সবাই কিন্তু সমান হয় না। মেয়েদের উদ্দেশ্যেও বলছি, সব মেয়েরা কিন্তু সমান হয় না। কিছু কিছু মেয়েরা আছে যে এরকম করছো, আমি বলবো এরকমটা করো না। কাল তোমার সাথেও এরকমটা হতে পারে, তাই বলছি এরকমটা করো না। ভগবান কখন কার সঙ্গে কি করে ঠিক নেই, ঠিক আছে? তাহলেও আমি বলবো যে এরকমটা করো না। তোমরা যদি ভালোই না লাগে তাহলে রিলেশনশিপে এসো না, বাড়ির পছন্দ মতন বিয়ে করো। আর আমি ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখো, সবাইকে বিশ্বাস করো না। বিশ্বাস জিনিসটা খুব মূল্যবান। শুধুমাত্র বিশ্বাস করো যাদেরকে বিশ্বাস করার যোগ্য, তাদেরকেই বিশ্বাস করো। সবাইকে কিন্তু বিশ্বাস করো না। তো এই ভিডিওটা কেমন লাগলো আর আমার কথাগুলো কেমন কেমন লাগলো শুনতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি জানি অনেকে আমাকে গালাগালি করবে, অনেকে রিয়াক্ট দেবে, উল্টোপাল্টা কমেন্ট করবে। তো আমি তাদেরকে উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে দেখো, তোমার যদি ভিডিওটা যদি ভালো না লাগে তুমি ভিডিওটা স্কিপ করে দিও আর আমার এই চ্যানেলটাকে ব্লক করে দিও। দেখো, ফালতু অযথা কমেন্টে এসে উল্টোপাল্টা বলবে না, ঠিক আছে? তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর এই চ্যানেলটাকে ফলো করে দেবে এমন ভিডিও দেখার জন্য।